বীরভূমের ঘটনার দিকে নজর দেব। বীরভূমের মারগ্রামে নৃশংস কাণ্ড ভিলেজ পুলিশের। যুবকের মুখে নিষিদ্ধ বাজি পুড়ে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ। বীরভূমের মারগ্রামের চাঁদপাড়া গ্রামে তুমুল উত্তেজনা ছড়ায়। বাজিতে আহত হয়েছেন ওই যুবক হেমন্ত বাগদি এবং যার পর ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। ঠাকুর বিসর্জন দেখতে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় এরপর রামপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয় ওই যুবককে। বমটা করেছে, বমটা যে মেরেছে মুখে দিয়ে, প্রথম হলো মুখে মেরেছে, মুখে অবস্থা খারাপ, জ্বালিয়ে দিয়েছি। ওটা ব্যান করা উচিত ছিল দোকান থেকে, তাহলে এটা হতো না। এখন যে মেরেছে সে হলো সজল, সিভিকের ভলেন্টিয়ার মেন ভেলে পুলিশ। একদিকে ভিলেজ পুলিশের বিরুদ্ধে মারগ্রামের নৃশংস কাণ্ড ঘটানোর অভিযোগ, অন্যদিকে সিভিক ভলান্টিয়ার, সেই সিভিক ভলান্টিয়ারের ইউনিফর্মে দেবী দুর্গার সোনার গয়না চুরি করা হয়েছে এমনই অভিযোগ সামনে আসছে। এই ঘটনাটি ঘটেছে মালদার গাজলে। সিসি ফুটেজ দেখতেই কুকীর্তি ফাঁস এবং দুই সিভিক ভলান্টিয়ার সহ ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করা হয়েছে। মালদার গাজলে ঘটনা, 1 লাখে গান্ধীমোড় সর্বজনীনের পুজোয় এভাবে গয়না চুরি করা হয়েছে। সেই সিসিটিভি ফুটেজ রেখেছে আপনাদের সামনে। 2 জন ব্যক্তি যাদের পরনে কিন্তু সিভিক ভলান্টিয়ারের পোশাক রয়েছে, প্রতিবার গয়না নিয়ে তারা উধাও হয়ে যায় এবং তারপর 2 জনকে গ্রেফতার করা হয়েছে। মালদার গাজলের 1 লাখে গান্ধীমোড় সর্বজনীন, সেখানে মা দুর্গার সোনার গয়না নিয়ে এই সিভিক ভলান্টিয়াররা তারা পালিয়ে গেছিল বলে অভিযোগ। দুজন সিভিক ভলান্টিয়ার সহ ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। যখন আজ মহানবমীর পুজো শুরু করলো ব্রাহ্মণ, তখন এসে প্রথমে যখন সবকিছু জোগাড়জাটা করছিল তো দেখতে পেল যে দুর্গার সোনার গয়নাটা নেই। সেটা সিসিটিভি সার্চিং করতে গিয়ে দেখলাম যে সিভিক পুলিশ এবং স্থানীয় একজন নাম অধীর মণ্ডল, দেখলাম যে ওখানে তারা গেটের ভিতরে ঢুকে সমস্তটাই দেখা গেল আর কি ভিডিওটা। আজ পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু হঠাৎ করে প্রশাসন যেখানে জড়িত আছে এটাতেই আমরা কার উপর ভরসা করে তাহলে পূজাটা করব? আমরা যাদের উপর ভরসা করে পূজাটা করছি তারাই যদি এই চুরির সঙ্গে জড়িত থাকে, যা ভিডিও বলছে, আমার কথা নয়, তাহলে কি করে আমরা পূজাটা চালিয়ে যেতে পারবো?